ইউটিউব লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের জন্য নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে আলোচনা করব। নমিনেটিভ অ্যাবসলিউট জানতে গেলে পার্টিসিপেল, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে একটু ধারণা থাকা প্রয়োজন। তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের যে ভার্বকে যখন ভার্বের রূপ এবং ব্যবহার অনুসারে ভাগ করা হয়, তখন ভার্বকে দুভাগে ভাগ করা হয়, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার চার ভাগে ভাগ করা হয়, পার্টিসিপেল, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বেল নাউন। পার্টিসিপেলের আবার তিনটে ভাগ রয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের আইএনজি যুক্ত রূপটাকে বলা হয়। পাস্ট পার্টিসিপেল ভার্বের 3 নম্বর রূপটিকে বলা হয় V3-কে। আর পারফেক্ট পার্টিসিপেল ভার্বের 3 নম্বর রূপের আগে হ্যাভিং থাকবে, অর্থাৎ হ্যাভিং প্লাস V3 হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। এবার সংক্ষেপে দেখা যাক ফাইনাইট ভার্ব কী জিনিস। ফাইনাইট ভার্ব বলতে কি বোঝায় না, যেসব ভার্ব কর্তার নাম্বার ও পার্সন এবং ক্রিয়ার টেন্স অনুসারে পরিবর্তন হয়, সেই সব ভার্বকে ফাইনাইট ভার্ব বলা হয়। কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। আই এম রিডিং ইংলিশ, হি ইজ রিডিং ইংলিশ, দে আর রিডিং ইংলিশ। এই তিনটা সেন্টেন্সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে, কিন্তু তাদের সাবজেক্ট রয়েছে ভিন্ন ভিন্ন। আই এর সাথে হেল্পিং ভার্ব এম বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই চেঞ্জ হয়ে যখন সাবজেক্ট হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তখন এম এর ব্যবহার করা যাচ্ছে না, ওখানে হি ইজ ব্যবহার করতে হচ্ছে। সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হচ্ছে দে, তখন এম ইজটা চেঞ্জ হয়ে আরে পরিণত হচ্ছে। তাহলে এম ইজ আর, আই, হি, দে এই তিনটা সাবজেক্ট তাদের নাম্বার এবং পার্সন অনুসারে পরিবর্তন হয়ে যাচ্ছে। এবারে টেন্সটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি দেখা যায়, তাহলে সি ওয়াজ রিডিং ইংলিশ, উই ওয়ার রিডিং ইংলিশ। এই দুটো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এখানে সাবজেক্ট আছে সি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্যে ওয়াজ ব্যবহার হয়েছে। উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হওয়ার জন্যে এখানে ওয়ের ব্যবহার হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কখনো এম, কখনো ইজ, কখনো আর, কখনো ওয়াজ, কখনো ওয়ের। তাহলে যে 5টা টু বি ভার্ব আছে, তারা টেন্স এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। নিচে আরও কয়েকটা উদাহরণ দেখানো হয়েছে, এগুলো তোমরা নিজেরা দেখে নাও। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, টু বি ভার্ব, তারপরে টু হ্যাভ ভার্ব এবং লাস্টে যে 3টে টু ডু ভার্ব রয়েছে, এই ভার্বগুলি টেন্স এবং সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে পরিবর্তন হচ্ছে, তাই এই ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলা হয়। কিন্তু রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে এবং পাস্ট কন্টিনিউয়াসে দুটো টেন্সেই রিডিংয়ের ব্যবহার রয়েছে। টেন্স চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ, অর্থাৎ এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপটার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন একটু দেখা যাক নন ফাইনাইট ভার্ব। যেসব ভার্ব কর্তার নাম্বার ও পার্সন এবং ক্রিয়ার টেন্স অনুসারে পরিবর্তন হয় না, সেই সব ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। আই এম গোয়িং টু প্লে, 2 নম্বর উদাহরণ সি ইজ গোয়িং টু প্লে। 3 নম্বর উদাহরণে রয়েছে দে আর গোয়িং টু প্লে। 4 নম্বরে দ্য বয় ওয়াজ গোয়িং টু প্লে। 5 নম্বর দ্য বয়েজ ওয়ের গোয়িং টু প্লে।
তাহলে এই 5টা উদাহরণে কি দেখা যাচ্ছে, প্রত্যেকটাতে গোয়িং রয়েছে। আই এম গোয়িং টু প্লে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সি ইজ গোয়িং টু প্লে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আই এর সাথে এম বসে, হি এর সাথে ইজ বসে। তাহলে আই চেঞ্জ হয়ে যখন সি হয়ে গেল, এমটা চেঞ্জ হয়ে ইজ হয়ে গেল। তাহলে এম, ইজ এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। গোয়িং ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ গোয়িংয়েই থাকছে, চেঞ্জ হচ্ছে না, তাই নন ফাইনাইট ভার্ব। টু প্লে দুটো সেন্টেন্সেই দেখা যাচ্ছে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু টু প্লের কোনো পরিবর্তন হচ্ছে না। ভার্বের সাথে যদি টু থাকে, ভার্বের আগে যদি টু ব্যবহার করা হয়, তাহলে সেই টু প্লাস MV1 বা V1 এই ফর্মটাকে বলা হয় ইনফিনিটিভ। দে আর গোয়িং টু প্লে, এখানে ইজটা আর হয়ে গেছে, কিন্তু গোয়িংয়েই রয়েছে, টু প্লেটা টু প্লেই রয়েছে। অতএব গোয়িং নন ফাইনাইট, টু প্লেও নন ফাইনাইট, আরটা হচ্ছে ফাইনাইট। দ্য বয় ওয়াজ গোয়িং টু প্লে, এটা পাস্ট কন্টিনিউয়াস, টেন্স চেঞ্জ হয়ে গেছে, কিন্তু গোয়িংয়েই থেকেছে, টু প্লেটা টু প্লেই থেকেছে, কিন্তু আরটা ওয়াজ হয়ে গেছে যেহেতু সাবজেক্ট। দ্য বয় সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে পাস্ট টেন্সে, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে ওয়ের বসে। তাহলে দ্য বয় ওয়াজ গোয়িং টু প্লে। নেক্সট এক্সাম্পল, দ্য বয়েজ ওয়ের গোয়িং টু প্লে, এখানে ওয়াজটা পরিবর্তিত হয়ে ওয়ের হয়ে গেছে। তাহলে ওয়াজ ওয়ের ফাইনাইট ভার্ব, গোয়িংয়েই থাকছে, টু প্লেই থাকছে। তাহলে অতএব টু প্লে অর্থাৎ ইনফিনিটিভ, গোয়িং, প্রেজেন্ট পার্টিসিপেল, এগুলো ওর পরিবর্তন হচ্ছে না, এরা নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব মানে যে সব ভার্ব কর্তার নাম্বার ও পার্সেন ও ক্রিয়ার টেন্স অনুসারে পরিবর্তন হয় না, সেই সব ভার্বকে নন ফাইনাইট ভার্ব বলে। আর ফাইনাইট ভার্ব যেসব ভার্ব কর্তার নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়, সেই সব ভার্বকে ফাইনাইট ভার্ব বলা হয়। এবারে আসা যাক নমিনেটিভ অ্যাবসলিউটে। নমিনেটিভ অ্যাবসলিউট কাকে বলে, একটা বাংলা ডেফিনেশন দেওয়া হয়েছে। কোনো নমিনেটিভ অর্থাৎ নাউন বা প্রোনাউন যদি প্রেজেন্ট পার্টিসিপেল বা পারফেক্ট পার্টিসিপেলের সাথে সংযুক্ত হয়ে তার পূর্বে বসে এবং সেন্টেন্সটির স্বয়ং সম্পূর্ণ দ্বিতীয় অংশের ফাইনাইট ভার্বের সাথে কোনো সম্পর্ক রাখে না, তবে সেই নমিনেটিভকে নমিনেটিভ অ্যাবসলিউট বলে। একটা উদাহরণ দেখা যাক। দ্য ফিস্ট বিইং ওভার উই ওয়েন্ট হোম, ভোজ শেষ হওয়ায় আমরা বাড়ি চলে এলাম। ফিস্ট মানে ভোজ বা উৎসব। তাহলে উৎসব শেষ হওয়ায় বা আনন্দ উৎসব শেষ হওয়ায় আমরা বাড়ি চলে এলাম। দ্য ফিস্ট এটা হচ্ছে নাউন ফ্রেজ। বিইং ওভার এটা হচ্ছে পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ। উই ওয়েন্ট হোম আমরা বাড়ি চলে এলাম, এটা হচ্ছে সেন্টেন্সটার স্বয়ং সম্পূর্ণ দ্বিতীয় অংশ। এটা হচ্ছে সেন্টেন্সটার একটা ইন্ডিপেন্ডেন্ট পার্ট, এর অর্থের একটা সম্পূর্ণতা, একটা স্বাধীনভাবে এই অংশটা বাক্যে অর্থ প্রকাশ করতে পারছে। দ্য ফিস্ট এই নাউন ফ্রেজটা বিশেষিত হয়ে যাচ্ছে কার দ্বারা? বিইং ওভার এই পোরশনটার দ্বারা। তাহলে দ্য ফিস্টটা হচ্ছে মডিফাইড পার্ট, এটা বিশেষিত হচ্ছে, আর বিইং ওভার এটা হচ্ছে মডিফায়ার। তাহলে একটু এক্সপ্লেনেশন দেখা যাক। 3টে এক্সপ্লেনেশন দেওয়া আছে।
প্রথমে এই এক্সপ্লেনেশনটা দেখা যাক। 3 নম্বর যে এক্সপ্লেনেশনটা দিয়েছি, নমিনেটিভ অ্যাবসলিউট। এ নমিনেটিভ অ্যাবসলিউট অর অ্যাবসলিউট ফ্রেজ, মানে নমিনেটিভ অ্যাবসলিউটকে অ্যাবসলিউট ফ্রেজও বলা হয়। এ নমিনেটিভ অ্যাবসলিউট অর অ্যাবসলিউট ফ্রেজ ইজ ফর্মড when a noun or noun phrase or pronoun taking a position just before a participle or participle phrase is modified by the participle or participle phrase। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট কিভাবে গঠিত হয় না, যখন একটা নাউন বা নাউন ফ্রেজ একটা পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজের আগে বসে যখন সেই নাউন ফ্রেজটাকে কি করে বিশেষিত করে, অ্যান্ড দ্য নাউন অর নাউন ফ্রেজ অর প্রোনাউন হ্যাজ নো রিলেশন with the finite verb of self-independent second part of the sentence, or the noun or noun phrase or pronoun, এই যে এই পোর্শনটা নাউনও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এইটার কোনো সম্পর্ক থাকে না স্বনির্ভরশীল বাক্যটার যে দ্বিতীয় অংশের ফাইনাইট ভার্ব রয়েছে তার সাথে এই নমিনেটিভ ফ্রেজের, নমিনেটিভ অ্যাবসলিউটের কোনো সম্পর্ক থাকে না। দ্য নমিনেটিভ অ্যাবসলিউট ক্যান নট বি দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটার দ্য উদাহরণ দিয়েই বোঝা যাক। দ্য ফিস্ট বিইং ওভার উই ওয়েন্ট হোম। তাহলে ফিস্ট শেষ হওয়ায় আমরা বাড়ি চলে গেলাম। তাহলে দ্য ফিস্ট বিইং ওভার এই অংশটা, যেটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হচ্ছে, এটা পুরো বাক্যটার সাবজেক্ট হতে পারে না। দ্য নমিনেটিভ অ্যাবসলিউট ক্যান নট বি দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ইন এ নমিনেটিভ অ্যাবসলিউট দ্য মডিফাইড নাউন or noun phrase or pronoun may be called the subject of the participle or participle phrase। তাহলে এই নমিনেটিভ অ্যাবসলিউটে মডিফাইড নাউনটাকে, যে নাউনটা মডিফাইড হচ্ছে কার দ্বারা, পার্টিসিপেলের দ্বারা বা পার্টিসিপেল ফ্রেজের দ্বারা, সেই মডিফাইড যে নাউন, মডিফাইড নাউন বা নাউন ফ্রেজ, সেটাকে ওই পার্টিসিপেলের কি করা হচ্ছে, সাবজেক্ট বলা হচ্ছে। ইন এ নমিনেটিভ অ্যাবসলিউট দ্য মডিফাইড নাউন অর নাউন ফ্রেজ অর প্রোনাউন মে বি কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য পার্টিসিপেল অর পার্টিসিপেল ফ্রেজ। তাহলে এই পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজটার সাবজেক্ট বলা হচ্ছে বিশেষিত নাউন বা নাউন ফ্রেজটাকে। এ নমিনেটিভ অ্যাবসলিউট ডাজ নট কন্টেন এ ফাইনাইট ভার্ব। আরেকটা জিনিস মনে রাখার বিষয়, এ নমিনেটিভ অ্যাবসলিউট ডাজ নট কন্টেন এ ফাইনাইট ভার্ব। নমিনেটিভ অ্যাবসলিউটে ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে দ্য ফিস্ট বিইং ওভার, তার মানে ভোজ শেষ হওয়াই, এখানে বিইংটা ফাইনাইট ভার্ব নয়, এটা বিইংটা নন ফাইনাইট ভার্ব। ইট ইজ অলওয়েজ সেপারেটেড বাই এ কমা অর এ পেয়ার অফ কমাস ফ্রম দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্সেস। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউট যে পোর্শনটা, এটাকে একটা কমা দিয়ে বা দুটো কমা দিয়ে, এ পেয়ার অফ কমাস মানে এক জোড়া কমা মানে দুটো কমা দিয়ে এই অংশটাকে আলাদা করা হয়। এখানে একটা কমা দিয়ে আলাদা করা হয়েছে, অর দিয়ে দেখানো হয়েছে, আরেকটা সেন্টেন্স দেখানো হয়েছে যার আগে অর লাগানো রয়েছে। অর দ্য ফিস্ট ওভার উই ওয়েন্ট হোম, অর দ্য ফিস্ট ওভার, দ্য ফিস্ট বিইং ওভারও বলা যেত, বিইংকে উজ্জ্ব রেখেও বলা যায়, কেন পার্টিসিপেল, বিশেষ করে যে বি ভার্বের যে পার্টিসিপেল
সেটা নমিনেটিভ অ্যাবসলিউটে বাদ দিয়েও লেখা হয়, মানে উজ্জ্ব রাখা হয়। অর দ্য ফিস্ট ওভার উই ওয়েন্ট হোম। তাহলে দ্য ফিস্ট ওভার অথবা দ্য ফিস্ট বিইং ওভার এই পোর্শনটা সেন্টেন্সের ভিতরে পড়ে গেছে, মাঝখানে পড়ে গেছে, একদম শেষে বা একদম শুরুতে নেই। দ্য ফিস্ট ওভারের আগে অর একটা ওয়ার্ড রয়েছে এবং লাস্টে ইন্ডিপেন্ডেন্ট পার্টটা রয়েছে উই ওয়েন্ট হোম। তাহলে যেহেতু নমিনেটিভ অ্যাবসলিউট সেন্টেন্সের পুরো সেন্টেন্সটার মাঝখানে পড়ে গেছে, ভিতরে পড়ে গেছে, তাই নমিনেটিভ অ্যাবসলিউটের শুরুর আগে একটা কমা এবং যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা কমা। হেয়ার দ্য নমিনেটিভ অ্যাবসলিউট ইজ, নমিনেটিভ অ্যাবসলিউট কোন জায়গাটা লিখে দেওয়া হয়েছে, ইজ দ্য ফিস্ট বিইং ওভার অর দ্য ফিস্ট ওভার। দ্য ফিস্ট বিইং ওভার, দ্য ফিস্ট ওভার, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। সামটাইম ইন এ নমিনেটিভ অ্যাবসলিউট দ্য পার্টিসিপেল অফ দ্য ভার্ব টু বি ইজ ওমিটেড। তাহলে অনেক সময় কি করা হয়, নমিনেটিভ অ্যাবসলিউটে পার্টিসিপেল, বিশেষ করে টু বি ভার্বের যে পার্টিসিপেল সেটাকে কি করা হয়, বাদ দেওয়া হয়। আর কয়েকটা উদাহরণ দেখা যাক। দ্য ওয়েদার বিইং রেনি উই ডিসাইডেড টু পোস্টপোন দ্য ট্রিপ। তাহলে আবহাওয়া বৃষ্টির থাকায়, মানে আবহাওয়াটা মানে বৃষ্টিময় থাকায় আমরা কি করলাম, ট্রিপটাকে স্থগিত করার সিদ্ধান্ত নিলাম। নমিনেটিভ অ্যাবসলিউট কাজে লাগে বিশেষ করে দুটো সেন্টেন্সকে বা কয়েকটা সেন্টেন্সকে যখন সিম্পল সেন্টেন্সে জয়েন করার প্রয়োজন হয়। যেমন দ্য ফিস্ট বিইং ওভার উই ওয়েন্ট হোম, এটা যে দুটো সেন্টেন্সকে একটা সেন্টেন্সে রূপান্তর করা হয়েছে, সেই দুটো সেন্টেন্স হচ্ছে দ্য ফিস্ট ওয়াজ ওভার, উই ওয়েন্ট হোম। ভোজ বা ভোজের উৎসব শেষ হয়ে গেল, আমরা বাড়ি চলে গেলাম। এখানে দুটো সেন্টেন্সকে যদি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলে তাহলে নমিনেটিভ অ্যাবসলিউটের সাহায্যেও সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়। যেমন দ্য ফিস্ট বিইং ওভার উই ওয়েন্ট হোম। সিম্পল সেন্টেন্সে কী থাকে, একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। নন ফাইনাইট একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, কিন্তু সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট হবে এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে। ঠিক একই রকম দ্য ওয়েদার বিইং রেনি, এই পার্টটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। দ্য ওয়েদার এটা হচ্ছে নাউন ফ্রেজ, বিইং রেনি এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। বিইং রেনি মডিফাই করছে দ্য ওয়েদার নাউন ফ্রেজটাকে, আর স্বনির্ভরশীল স্বতন্ত্র বাক্যাংশটা হচ্ছে উই ডিসাইডেড টু পোস্টপোন দ্য ট্রিপ। একই রকম করে 3 নম্বর উদাহরণ, দ্য লেসন ওভার উই ওয়েন্ট হোম। পাঠ শেষ হয়ে গেল, উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি চলে গেলাম। দ্য লেসন ওভার বলতে দ্য লেসন ওয়াজ ওভার। দ্য লেসন ওয়াজটাকে পার্টিসিপেল করলে হবে বিইং। দ্য লেসন বিইং ওভার, এবারে বিইং যেহেতু নমিনেটিভ অ্যাবসলিউটে বিইং অর্থাৎ বি ভার্বের পার্টিসিপেল উজ্জ্ব থাকে, তাই এখানে বাদ দিয়েও লেখা যায়, তাই বাদ দিয়ে লেখা হয়েছে দ্য লেসন ওভার। দ্য লেসন বিইং ওভারও বলা যাবে। সি ওয়েন্ট হোম। 4 নম্বরে আছে হি সেট অন দ্য সোফা বুক ইন হ্যান্ড। এখানে বুক ইন হ্যান্ড নমিনেটিভ অ্যাবসলিউট। এভরিবডি অ্যাট হোম উই স্যাট ডাউন টু ডিনার। এভরিবডি অ্যাট হোম এই অংশটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হচ্ছে। এভরিবডি অ্যাট হোম মানে হচ্ছে এভরিবডি বিইং অ্যাট হোম, তাহলে প্রত্যেকে বাড়িতে থাকায় উই স্যাট ডাউন টু ডিনার,
আমরা সবাই ডিনার করতে বসলাম। তাহলে এখানে এভরিবডি অ্যাট হোম হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। দ্য বয় ক্রাইং শুধু পার্টিসিপেলও হতে পারে, যেমন এখানে বিইং রেনি পার্টিসিপেল ফ্রেজ, বিইং ওভার পার্টিসিপেল ফ্রেজ। এখানে ক্রাইং দেখো শুধু পার্টিসিপেল, দ্য বয় ক্রাইং তার মানে দ্য বয় ওয়াজ ক্রাইং। তাহলে এটাকে নমিনেটিভ অ্যাবসলিউটের ফরম্যাটে ব্যবহার করার জন্য কি করা হলো, দ্য বয় নাউন ফ্রেজ, তারপরে পার্টিসিপেলের ব্যবহার করা হলো ক্রাইং। তাহলে নমিনেটিভ অ্যাবসলিউটের ফর্মুলাটা এখানে দেওয়া আছে। একটা নাউন থাকবে অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন থাকবে, তারপরেই থাকবে পার্টিসিপেল বা পার্টিসিপেল ফ্রেজ। যে পার্টিসিপেল ফ্রেজটাকে ওই প্রথমে যে নাউন বা নাউন ফ্রেজ থাকছে তার মডিফায়ার বলা হচ্ছে, আর নাউনটাকে মডিফাইড নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বলা হচ্ছে। তাহলে দ্য বয় ক্রাইং এই পোর্শনটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। আর দু একটা উদাহরণ দেখা যাক। দ্য উইন্ড ব্লোয়িং হার্ড উই সেন্ট আওয়ার কাইট আপ ইন দ্য স্কাই। এখানে দ্য উইন্ড ব্লোয়িং হার্ড এই পার্টটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। হিজ হার্ট বিটিং ভেরি ফাস্ট দ্য ম্যান রেস্টেড ফর এ লং টাইম। হিজ হার্ট বিটিং ভেরি ফাস্ট মানে তার হৃৎপিণ্ড মানে খুব দ্রুত চলছিল। দ্য ম্যান রেস্টেড ফর এ লং টাইম লোকটা অনেকক্ষণ ধরে বিশ্রাম নিল। তাহলে হিজ হার্ট বিটিং ভেরি ফাস্ট এই পার্টটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। দ্য মর্নিং বিইং ভেরি ফাইন আই ওয়েন্ট ফর এ ওয়াক। দ্য মর্নিং বিইং ভেরি ফাইন আই ওয়েন্ট ফর এ ওয়াক। দ্য মর্নিং বিইং ভেরি ফাইন এই পার্টটাকে বলা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। বাকি উদাহরণগুলো তোমরা দেখে নেবে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। দ্য মর্নিং বিইং ভেরি ফাইন আই ওয়েন্ট ফর এ ওয়াক এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি এখান থেকে আমরা স্প্লিটিং করি তাহলে কি হবে, দ্য মর্নিং ওয়াজ ভেরি ফাইন সকালটা ছিল খুব সুন্দর। আই ওয়েন্ট ফর এ ওয়াক আমি হাঁটার জন্যে গেছিলাম। অর্থাৎ দ্য মর্নিং ওয়াজ ভেরি ফাইন আর আই ওয়েন্ট ফর এ ওয়াক এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বললে আমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ফর্মুলা ব্যবহার করে অ্যান্সারটা এরকম করতে পারি, দ্য মর্নিং বিইং ভেরি ফাইন আই ওয়েন্ট ফর এ ওয়াক। ঠিক আছে, নিচের উদাহরণগুলো তোমরা নিজেরা বুঝে নিতে পারবে, আশা করি কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ।